সহযোগিতা অনুষ্ঠানে আমার পরিচয় সবাই জানেন। তারপর আমি বলতেছি আমার নাম জেয়াসমিন। নতুন পরিচয় যেটা সেটা হলো এখন আমার এলাকার যে আমার যে ভাগনা ভাস্তাগির এর যারা আছে তারা আমাকে এখন বলে যে কম্পিউটার মামি, কম্পিউটার চাষি, কম্পিউটার ভাবি। এটা একটা মানে নতুন পরিচয় যে এই মামির কাছে সারাক্ষণ কম্পিউটার থাকে। হ্যাঁ, কেউ যদি বলে হ্যাঁ আমাকে কোনো দরকার হয় বলে কম্পিউটার মামি দাঁড়ান দাঁড়ান, কম্পিউটার ভাবি দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, একটা মানে নতুন পরিচয় আমার কাছে যেটা মনে হচ্ছে। আর কিভাবে তথ্য কল্যাণী হলাম, এটা আমি এর আগে কাজ করতাম এসকেসে গ্রামীণ সালিশি এবং গ্রাম আদালত নিয়ে। এটা প্রজেক্টটা শেষ হওয়ার পরে আমার এই করিম ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল এই উদয়নের। আমি যেহেতু ইউনিয়ন পরিষদে ছিলাম, উনিও ওখানে যেত মিটিং করতো। তো ওনার সাথে দেখা হলে বলতাম ভাই আমি তো এখন বেকার, তো দেখেন যদি কোনো সুযোগ সুবিধা আসে আমার জন্য। তো উনি আমার খবর দিছিল, ফোনে বলছিল যে আসেন দেখেন কী অবস্থা। তারপরে আমি বুলেটিন পড়িয়ে টড়িয়ে আমার সহযোগী আমার স্বামীর সাথে পরামর্শ করে বললাম যে না এটা ভালো জিনিস, কারণ এটা একটা ব্যবসা, স্বাধীনভাবে চলা যাবে। আমরা প্রজেক্টে চাকরি করি, প্রজেক্ট শেষ হয়ে যায় 1 বছর 2 বছর পরে আবার চাকরির জন্য হয়রানি হতে হয় যে কী করবো, কোথায় যাবো, কাক ধরি কাক বলি। তো মনে করলাম যাক এটা একটা নির্ভরশীল পেশা, দেখি কী করা যায়। এরকম পরামর্শ করে তখন আমি এখানে পরীক্ষা টুকে দিলাম, দেওয়ার পরে জাস্ট হয়ে গেলাম। এভাবে আমি তথ্য কল্যাণী হলাম। আর আমার কাছে সবচেয়ে বড় মনে হয়েছিল যে তথ্য কল্যাণী না হলে হয়তো আমি কোনো দিন ল্যাপটপ কিনতাম না। আমি কারিগরি থেকে ইয়া করছি, লেখাপড়া করছি, ইন্টার পাস করছি। সেখানে কম্পিউটার টিপি তারপরে টাইপ করা করছি, কিন্তু সেগুলো ভুলে গেছিলাম, কিছু জানা ছিল না। তো ভাবলাম যে শুধু কম্পিউটার দেখলাম কিন্তু বাস্তবে এখন তার কাজে লাগাতে পারতেছি না। তো এটা যখন আসলে তো ভালোই হবে, আমার হয়তো এটা ওই সেই পুরাতন জিনিসটা আমার নতুন হয়ে যাবে। এই আশা নিয়ে আমি আসছি যে আমি কম্পিউটার শিখবো, কম্পিউটার যুগ অনেক কাজে লাগবে এই। আর পরিবারের ভূমিকা, পরিবার থেকে আমি অনেক ভূমিকা পাই। সেটা হলো আমার সহযোগী আমার স্বামী তো করেই, তার পাশাপাশি আমার শাশুড়ি, আমার যা, আমার ছোট্ট একটা মেয়ে 6 বছর, সেও আমাকে সহযোগিতা করে। হ্যাঁ, যখন আমার বাড়িতে আমি কিশোরী দল শিশু দল করছি, ও ল্যাপটপ নিজে লাগাবে, সাউন্ড বক্স লাগাবে, ওই মানে ভিডিও পর্যন্ত ওই চালু করে দেয়। তারপরে আমার যে ভোগ্যপূর্ণটা আছে, কেউ নিতে আসলে ওই আগেই বলে এটার দাম কিন্তু এত, সাবান নিতে হলে ওই সাবান এত দাম। আমি ওই যে চুলের ভিটামিন বেশি, এটার দাম বলে 3 টাকা, ব্রাশ বেশি, ব্রাশের দাম বলে 12 টাকা, হলে নাও আমাদের থাক, বিরক্ত করো না। হ্যাঁ, এরকম। আমার শাশুড়ি হয়তো আমি তাড়াহুড়াতে যাচ্ছি এক জায়গা, ওইরকম করে ফেলে রেখে গেলাম, ও গোছাই রাখে। হয়তো আমার বাসন কোসন আমার শাশুড়ি পরিষ্কার করে দেয়, আমি ওইভাবে রাখে গেছি। হয়তো আমি ভাত রান্না করছি, এই ব্যস্ততার কারণে আমি মানে পাতিলে আমি যেটা বলে নুসনি দেওয়া, সেটা দিতে পারিনি, হয়তো আমার শাশুড়ি দিয়ে দেয়। তুলা পরে এমন অবস্থা ভাঙে গেছে, আমি নেওয়ার সময় পাই না, হয়তো আমার যা ওর বাড়ি ঘর নেপিছে, ওর সাথে আমারটাও নেবে দিচ্ছি। হ্যাঁ, এরকম মানে পরিবার থেকে আমার যথেষ্ট ভূমিকা পাচ্ছি আমি। আর কাজ করার অভিজ্ঞতা যেটা, সেটা হলো আমি কোনো দিন ক্যামেরায় ছবি উঠতাম না, জানতি না কীভাবে ক্যামেরায় ছবি ওঠে, ভিডিও কী করে, এই কাজগুলা। তারপরে কম্পিউটারে যাবতীয় ইমেল করা, স্কাইপে কথা বলা, টাইপ করে এগুলা শিখছি। আর ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমি ভবিষ্যতে এটা কাজ শেষ হয়ে গেলে আমি নিজে বাড়িতে একটা কেন্দ্র করব। আমি যে ফিল্ডে এখন সেবাগুলো দিচ্ছি, যে পেশাগুলো মাপতেছি, ওজনগুলো মাপতেছি, এগুলা যেন আমার বাড়িতেই লোকজন আসে, আমি যেন একটা চেম্বার নিয়ে বসতে পারি। হ্যাঁ, আর একটা স্বপ্ন আছে, আমি একটা মানে ইয়া কিনবো, ওই যে ফটোকপি মেশিন, ওটা নিয়ে বসলে মানে মোটামুটি সব কিছু থাকলে, ওটা এখন আমার অভাব। আর কসমেটিকের একটা এক দিতে যাচ্ছি, মানে আমার কিশোরী দলের এমন ধরে গেছে, এখন অচিরে আমার বাড়িতে আমার কসমেটিকের দোকান দিতে হচ্ছে। এই ভবিষ্যৎ পরিকল্পনা। ধন্যবাদ।